আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আপনাদেরকে তিলের জমিতে নিয়ে এসেছি। আসলে এটা তিলের গাছ, আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। তিলের গাছের গোড়া সহকারে গোটা গাছ দেখাচ্ছি। দেখেন তিল ধরেছে। এই তিল থেকেই তেলের উৎপত্তি হয়। এই তেল দিয়েই সরিষার তেল উৎপাদন করা হয় এবং খোল তৈরি করা হয় এই তেল দিয়ে, এই তিলের গাছ দিয়ে। এই তিলের যে ফলটা দেখতে পাচ্ছেন, এই ফলের ভিতরে তিলের দানা জাতীয় যে তৈরি হয় সেটা আসলে এখনো পুষ্ট হয় নাই, কেবল হচ্ছে, এখনো তেল উৎপাদন হয় নাই। তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গাছটা কেমন হয় সেটা, যেন সকলেই শুধু তিল দেখেছেন, কেউ তেল দেখেছেন কিন্তু সেই তিলের গাছ দেখেন নাই, তাদের জন্য এই ভিডিও। এবং যারা দেখেছেন তাদের জন্যও, কারণ আমাদের ঐতিহ্যবাহী ফসল কোনটা কেমন, গাছটা কেমন সেটা জানতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। বাঙালি হিসাবে আমাদের তিলের গাছগুলো চেনা অত্যন্ত জরুরি। সেই কারণে আজকে নিয়ে এসেছি তিলের জমিতে। আজকের ফান নয়, এটা সত্যিকারের তিলের গাছ। আপনারা তিলের গাছগুলো দেখতে পাচ্ছেন। এক মাসের ভিতরে আর 1 মাস লাগবে ফসল উঠতে। 1 মাস পর এটাতে তিলের যে ফল, সে ফল উৎপাদন হবে এবং সে ফল থেকে তেল তৈরি করা হবে। ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা অবশ্যই দেখবেন। বাঙালির কৃষকের পণ্যের মাঝে থাকবেন, কৃষি পণ্যের মাঝে রয়ে যাবেন। আজকে বেশিক্ষণ ভিডিও করব না, কারণ সকাল সকালেই বৃষ্টি চলে আসছে। এই কারণে ভিডিও তেমন একটা বড় করব না, অবশ্যই ছোটোখাটোভাবে ভিডিওটি সেরে ফেলব। বেশিক্ষণ বক্তব্য রাখতে চাচ্ছি না, এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি। আপনারা সকলে পরবর্তী ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।